হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। কিচেনে যেদিন আপনি বেশিক্ষণ টাইম ইনভেস্ট করতে পারবেন না অথচ সুস্বাদু খাবার বানাতেও হবে, সেই দিন এই ভিডিওটা কিন্তু আপনাকে হেল্প করবে। কারণ আজকের ভিডিওতে আমি শেয়ার করেছি রেস্টুরেন্ট স্টাইল পনির ফ্রাইড রাইস এবং রেস্টুরেন্ট স্টাইল চিকেন ফ্রাইড রাইসের রেসিপি। আর এই দুই রকম ফ্রাইড রাইসই কিন্তু স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ এদের সাথে সাইড ডিশের কিন্তু কোনো প্রয়োজন নেই। খুব কম উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যাবে এই দুই রকম ফ্রাইড রাইস। আসুন প্রথমে দেখে নেওয়া যাক পনির ফ্রাইড রাইসের রেসিপি। প্রথমেই একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম খুব ছোট ছোট কিউব শেপে কেটে রাখা পনিরের টুকরো। পনিরগুলোকে লাইট গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে তেল থেকে তুলে নিতে হবে। ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো আধ ভাঙা কাজু বাদাম, আর কাজু বাদামটাকেও 1 মিনিট মিডিয়াম টু হাই হিটে ফ্রাই করছি। বাদামগুলো 1 মিনিট ফ্রাই করা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 টিস্পুন রসুন কুচি। রসুনটাকে 1 মিনিট হাই হিটে ফ্রাই করছি। ওই তেলের মধ্যেই একে একে অ্যাড করে দিচ্ছি স্প্রিং অনিয়নের হোয়াইট পার্ট এবং রেড বেল পেপার। এই দুটোই আমি 3 টিস্পুন পরিমাণে অ্যাড করেছি। হাই হিটে আরও 1 মিনিট সব কিছুকে ফ্রাই করছি। রেড বেল পেপার এবং স্প্রিং অনিয়নটা ফ্রাই করা হয়ে গেছে, এবার অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ আনারস কুচি। এই আনারস কুচিটা অপশনাল, তবে পনির ফ্রাইড রাইস বা যে কোনো ভেজ ফ্রাইড রাইসে আনারস কুচি অ্যাড করলে তার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। খুব সামান্য পরিমাণে স্প্রিং অনিয়নের গ্রিন পার্টটাও অ্যাড করে দিয়েছি। এবার সব কিছুকে একটু মিক্স করে নিলাম। অ্যাড করছি 2 টেবিল স্পুন ডার্ক সয়া সস, দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রেড চিলি সস। সসের সাথে সমস্ত কিছুকে আরও একবার মিক্স করে নিয়ে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে লবণ। এই সসের মধ্যে যথেষ্ট পরিমাণে লবণ থাকে, সেই জন্য এই সময় খুব কম পরিমাণে লবণই অ্যাড করলাম। মিক্স করে নিলাম, আর তারপরে অ্যাড করে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা বাসমতি চালের ভাত। এই ভাতটা যেন অবশ্যই ঝরঝরে হয় সেদিকে খেয়াল রাখতে হবে। 3 কাপ রাইস আমি অ্যাড করে দিলাম। এরই সাথে ছড়িয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পাইনঅ্যাপল জুস। অ্যাড করে দিলাম ফ্রাই করে রাখা কাজু বাদাম এবং পনিরের টুকরোগুলো। সব কিছুকে আরও একবার হালকা হাতে মিক্স করে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল পনির ফ্রাইড রাইস। গরম গরম এই পনির ফ্রাইড রাইসের সাথে আর অন্য কোনো কিছুরই দরকার হয় না। বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখুন, আশা করছি আপনার ভালো লাগবে। চলে আসি নেক্সট রেসিপি চিকেন ফ্রাইড রাইসে। চিকেন ফ্রাইড রাইসে আমি এগও অ্যাড করব, সেই জন্য 2টো ডিমকে ভেঙে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম, আর ওপরে ছড়িয়ে দিচ্ছি খুব সামান্য লবণ। এবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে অ্যাড করে দিলাম ফেটিয়ে রাখা ডিমটা। ফ্রাইং প্যানের হ্যান্ডেলটা ধরে ডিমটাকে চারিদিকে সমানভাবে স্প্রেড করে নিলাম, আর তারপরে স্প্যাচুলার সাহায্যে ডিমটাকে নরম থাকা অবস্থাতেই পুশ করতে হবে, যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে।
ডিমটাকে এইভাবে 2-3 মিনিট মিডিয়াম টু হাই হিটে কুক করে নিচ্ছি, যাতে করে কোনো অংশ কাঁচা না থেকে যায়। স্ক্র্যাম্বলড এগ এখন একদম রেডি হয়ে গেছে, কড়াই থেকে তুলে নিলাম। এখানে রয়েছে 200 গ্রাম বোনলেস চিকেন। চিকেনটাকে এইরকম লম্বা লম্বা পিসেসে কেটে রেখেছি। আরও একবার ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে অ্যাড করে দিলাম 2 টেবিল স্পুন রসুন কুচি। হাই হিটে রসুনটাকে 1 মিনিট ফ্রাই করছি। রসুনটা ফ্রাই করে নিলাম। এবার অ্যাড করে দিচ্ছি চিকেন পিসেসগুলো। আর এই চিকেনে আগে থেকে কোনো কিছুই অ্যাড করা নেই। তিন থেকে 4 মিনিট মিডিয়াম টু হাই হিটে চিকেনটাকে ফ্রাই করে নিচ্ছি। চার মিনিট পরে চিকেনের কালারটা লাইট ব্রাউন হয়ে গেছে। এই সময় অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন সয়া সস আর 1 টিস্পুন হোয়াইট পেপার পাউডার বা শামরিচ গুঁড়ো। সব কিছুকে একটু মিক্স করে নিচ্ছি। অ্যাড করে দিলাম স্প্রিং অনিয়নের গ্রিন পার্টটা, দিয়ে দিলাম 1 কাপ গাজর কুচি আর অ্যাড করে দিচ্ছি 2 কাপ বাঁধাকপি। আপনি আপনার পছন্দ অনুযায়ী ভেজিটেবলস এখানে অ্যাড অন করতেই পারেন, তবে রেস্টুরেন্ট স্টাইল চিকেন ফ্রাইড রাইসের টেস্ট পাওয়ার জন্য বাঁধাকপিটা অবশ্যই অ্যাড করতে হবে। আরও 2 মিনিট মিডিয়াম টু হাই হিটে সব কিছুকে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। দু মিনিট রান্না করে নেওয়ার পরে অ্যাড করে দিলাম বেল পেপারস। এখানে রেড আর গ্রিন বেল পেপারস আমি অ্যাড করেছি। অ্যাড করছি স্বাদ অনুসারে লবণ। আরও 1 মিনিট সমস্ত কিছুকে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। দেখুন এখানে সমস্ত ভেজিটেবলস এবং চিকেন লম্বা শেপে কাট করা হয়েছে বলে দেখতে অনেক বেশি ভালো লাগছে। কথা বলতে বলতেই সমস্ত কিছু ভালো করে ফ্রাই করা হয়ে গেল। এবার অ্যাড করে দিতে হবে আগে থেকে বানিয়ে রাখা রাইস। হালকা হাতে রাইস, ভেজিটেবলস আর চিকেন মিক্স করে নিচ্ছি। সব শেষে অ্যাড করে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা স্ক্র্যাম্বলড এগ। আরও একবার মিক্স করে নিলাম আর এর সাথে সাথেই রেডি হয়ে গেল চিকেন ফ্রাইড রাইস। গরম গরম এই চিকেন ফ্রাইড রাইস পেলে আর অন্য কোনো কিছুরই দরকার হবে না, কারণ এটা দেখতে যতটা কালারফুল আর টেম্পটিং, খেতে ততটাই ডিলিশিয়াস। এইরকম দারুণ সব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা আজই সাবস্ক্রাইব করে দিন। আর আমি যাতে আরও অনেক বেশি বন্ধুর কাছে পৌঁছে যেতে পারি, সেই জন্য এই ভিডিওটাকে প্লিজ শেয়ার করুন আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।